মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, ভেনেজুয়েলায় পরিচালিত সামরিক অভিযানে অনেক মানুষ নিহত হয়েছে, যাদের মধ্যে বেশিরভাগই কিউবার সৈন্য। তবে এই অভিযানে মার্কিন বাহিনীর কোনো সদস্য নিহত হননি বলে উল্লেখ করেন তিনি। মঙ্গলবার 6 জানুয়ারি রিপাবলিকান হাউস সদস্যদের উদ্দেশ্যে দেওয়া এক বক্তব্যে এ দাবি করেন তিনি। ট্রাম্প অভিযানের প্রশংসা করে একে দুর্দান্ত ও অসাধারণ কৌশলগত সাফল্য হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, আমাদের লোকদের কোনো প্রাণহানি হয়নি। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। কিন্তু অন্য পাশে অনেক মানুষ মারা গেছে, দুঃখজনকভাবে বেশিরভাগই কিউবান। তারা জানতো আমরা আসছি। ট্রাম্পের এই বক্তব্যের পর আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক সমালোচনা উদ্বেগ তৈরি হয়েছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গত সপ্তাহে আটক করে নিউ ইয়র্কে নেওয়া হয়। সেখানে মাদক পাচার সহ একাধিক অভিযোগে দায়ের করা মামলায় আদালতে হাজির হয়ে তিনি নিজেকে নির্দোষ দাবি করেন এবং এখনও নিজেকে ভেনেজুয়েলার বৈধ প্রেসিডেন্ট হিসেবে উল্লেখ করেন। কিউবা সরকার জানিয়েছে, অভিযানে 32 জন কিউবার নাগরিক নিহত হয়েছেন, যাদের মধ্যে সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনীর সদস্য রয়েছেন। নিহতদের মধ্যে কর্নেল ও লেফটেন্যান্ট কর্নেলের মতো উচ্চপদস্থ কর্মকর্তাও ছিলেন। কিউবার সরকার এই ঘটনাকে রাষ্ট্রীয় সন্ত্রাস হিসেবে আখ্যায়িত করেছে এবং নিহতদের স্মরণে 2 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। অন্যদিকে ভেনেজুয়েলার পক্ষ থেকে জানানো হয়েছে যে অভিযানে দেশটির নিরাপত্তা বাহিনীর অন্তত 24 জন সদস্য নিহত হয়েছেন। পাশাপাশি কয়েকজন সাধারণ নাগরিকের মৃত্যুর খবরও পাওয়া গেছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর হিসাব অনুযায়ী পুরো অভিযানে মোট 70 থেকে 80 জনের মতো মানুষ নিহত হয়েছেন, যাদের মধ্যে কিউবান সৈন্য, ভেনেজুয়েলার নিরাপত্তা সদস্য এবং সাধারণ নাগরিক অন্তর্ভুক্ত। বক্তৃতায় ট্রাম্প কেবল সামরিক অভিযান নিয়েই কথা বলেননি। তিনি রিপাবলিকানদের সতর্ক করে বলেন, 2026 সালের মধ্যবর্তী নির্বাচনে জিততে না পারলে ডেমোক্র্যাটরা তাকে অভিশংসনের চেষ্টা করবে। এ সময় তিনি স্বাস্থ্য বীমা ব্যয়, লিঙ্গ রাজনীতি ও নির্বাচন সংস্কার সহ বিভিন্ন ইস্যুতে দলীয় ঐক্যের উপর জোর দেন। ট্রাম্পের মন্তব্য ও যুক্তরাষ্ট্রের এই অভিযানের প্রেক্ষাপটে বিশ্বজুড়ে নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেক দেশ, জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাকে এই ধরনের সামরিক অভিযানের ন্যায্যতা এবং আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্যতা খতিয়ে দেখার আহ্বান জানিয়েছে।